প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আল ইমরানের 183 নম্বর আয়াতের ভিতরে বলতেছে, বান্দা তোমরা কি মনে করতেছো তোমরা কৃপণতা করে টাকা বাঁচিয়ে তোমরা অনেক কিছু অর্জন করতে পারবা? না না, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সাইয়ুতাওয়িকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। জোরে পড়ুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আমি রব্বুল আলামিন অনুগ্রহ করে আমার বান্দাদেরকে যে ধন সম্পদ দিলাম, যে অর্থ সম্পদ দিলাম আমি আমার বান্দাদেরকে, আমার সেই বান্দারা নিজেদের প্রয়োজন অনুযায়ী তারা ব্যয় করবে, নিজেদের প্রয়োজন অনুযায়ী তারা আল্লাহর পথে ব্যয় করবে, নিজেদের প্রয়োজন অনুযায়ী তারা নিজেরা নিজেদের জন্য ব্যয় করবে, তাদের পরিবার আহাল বরকতের জন্য তারা ব্যয় করবে, তাদের নিকটতম আত্মীয় স্বজনদের জন্য তারা ব্যয় করবে, যেখানেই যতটুকু প্রয়োজন সেখানেই তারা ততটুকু ব্যয় করবে। কিন্তু আমার যে সমস্ত বান্দারা তাদের প্রয়োজনের তুলনায় সেটা ব্যয় না করে, প্রয়োজনের থেকে কম তারা ব্যয় করে, অর্থাৎ যারা কৃপণতা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওই সমস্ত বান্দারা যারা কৃপণতা করে, এখানে দেখেন আল্লাহ কেমন ভাবে তাদের চরিত্রটা উন্মোচন করে দিচ্ছে। যারা কৃপণতা করে তারা মনে করে যে এই অর্থ সম্পদগুলো বাঁচায় হয়তো বা আমি অনেক কিছু করতে পারবো, কিন্তু না না, তারা কখনো এই অর্থ সম্পদ বাঁচায় সফল কাম হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাদের এই ধারণাটা সম্পূর্ণরূপে ভুল একটা ধারণা। সাইয়ুতাওয়িকুনা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এটা তাদের জন্য কল্যাণকর নয়। আমি রব্বুল আলামিন কিয়ামত দিবসে তাদের ওই অর্থ সম্পদটা তাদের গলায় ঝুলাইয়া দেব। পড়েন নাউজুবিল্লাহ। কি করবেন আল্লাহ? যে অর্থ সম্পদগুলো কৃপণতা করে আপনি বাঁচাচ্ছেন, যে অর্থ সম্পদগুলো কৃপণতা করে আপনি বাঁচাচ্ছেন, প্রয়োজনের থেকে আপনি কম খরচ করতেছেন, কৃপণতা আপনি করতেছেন, সেই অর্থ সম্পদগুলো আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার গলায় ঝুলাইয়া দেবে। নাউজুবিল্লাহ পড়ে। সেই অর্থ সম্পদ কি করবেন আল্লাহ? কিয়ামতের দিন আপনার গলায় ঝুলাইয়া দিবে। যে বান্দা সেদিন তো খাইতে চাইছিলি, টাকা বাঁচায় এই করতে চাইছিল, ওই করতে চাইছিল, আজকে কর। একটা মানুষ চলতে পারে না, অসক্ষম চলতেই, সে যদি আপনার কাছে কোনো দানের জন্য দান যদি সে আপনার কাছে চায়, আপনি তাকে দিচ্ছেন না, এমনকি তার প্রাপ্য আপনি তাকে ঠিক মতন দিচ্ছেন না। টাকা বাঁচাচ্ছেন, অর্থ বাঁচাচ্ছেন, ভবিষ্যতে অনেক বড় কিছু করবেন, আল্লাহ তাআলা বলছে সে যেই হোক না কেন কিয়ামতের দিন ওই অর্থ সম্পদ তার কি করা হবে? কি আরো জোরে বলেন, কি করা হবে? গলায় ঝুলাইয়া দেওয়া হবে। প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাইয়ুতাওয়াকুনা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। ও বান্দা, অতএব তোমরা এই ভুল ধারণা থেকে বাহির হয়ে আসো। তোমাদের অন্তরের ভিতরে কে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে ভালো জানেন। অতএব তোমরা কৃপণতা থেকে দূর হয়ে আসো, কৃপণতা থেকে বাহির হয়ে আসো, কৃপণতার ধারে কাছেও তোমরা যেও না। তোমরা যেখানে যতটুকু প্রয়োজন ঠিক সেখানেই ততটুকু তোমরা ব্যয় করবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অর্থ সম্পদ দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, তোমরা অপচয় করবা না, আবার তোমরা কৃপণতাও করবা না। কারণ যে বান্দাটা কৃপণতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে তার গলায় ওই ধন সম্পদগুলো, অর্থ সম্পদগুলো ঝুলাইয়া দিবে। পড়েন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'রাফের ভিতরে ঘোষণা দিলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ তাআলা বলছে, ইয়া বানি আদম, হে আদম সন্তান, হে আদম সন্তান, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু। আমি রব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক ব্যবস্থা দিয়েছে,
এই রিজিক ব্যবস্থা অনুযায়ী তোমরা আমি রবের সন্তুষ্টির জন্য তোমরা সুন্দর পোশাক পরিধান করবা। ইনদা কুল্লি মসজিদে ওয়াকুলু ওয়াশরাবু, যখন তোমরা মসজিদের ভিতরে আসবা সালাত আদায়ের জন্য, নামাজ আদায়ের জন্য। কিসের জন্য বলেন? যখন তোমরা মসজিদের ভিতরে নামাজ আদায়ের জন্য যখন তোমরা আসবা, ইনদা কুল্লি মসজিদে ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, আল্লাহ তাআলা বলছে তখন তোমরা সুন্দর থেকে সুন্দরতম পোশাক পরে তোমরা মসজিদের ভিতরে আসবা। পড়েন সুবহানাল্লাহ। কি পরে আসবা? সুন্দর পোশাক পরে আসবা। মনে করেন নতুন শ্বশুর বাড়ি আপনি যাচ্ছেন বা বিয়ের বাড়ি যাচ্ছেন, বিয়ের বাড়ি, এখন কেউ কি ছেঁড়া জামা পরে যাবে? যে জামায় দাগ চোখ লাগানো আছে ওই জামা পরে যাবে? তাহলে আপনি বিয়ের বাড়ি, আত্মীয়র বাড়ি যাওয়ার সময় নতুন পোশাক পরে খুব সুন্দরভাবে সাজগোজ করে আপনি যাচ্ছেন, অথচ মসজিদে আসতেছেন কার সামনে দাঁড়াচ্ছেন? আরো জোরে বলেন, কার সামনে? তখন যেটা সব থেকে বাজে জামা ওইটা পরে আসতেছেন। কি কথা বলতেছেন না কেন? মানুষ আসে না? না, মসজিদে আসে সব থেকে নোংরা যে জামাটা ছিঁড়ে গেছে, 5 জায়গায় সেলাই করা, সেই জামাটা, সেই পোশাকটা পরে আসে। কিন্তু আল্লাহ তাআলা বলছে, বান্দা ইনদা কুল্লি মাসজিদে ওয়াকুল ওয়াশরাবু, হে আদম সন্তান, তোমরা যখন মসজিদের ভিতরে আসবা সালাত আদায়ের জন্য, তখন তোমরা সব থেকে সুন্দর পোশাকটা পরিধান করে আসবা। সুবহানাল্লাহ পড়ে। কারণ আল্লাহর সামনে আপনি দাঁড়াচ্ছেন। আপনি সামান্য বিয়ের বাড়িতে গেলে সুন্দর পোশাক আপনি পরে যাচ্ছেন, আত্মীয়র বাড়িতে গেলে, অথচ আল্লাহর সামনে আপনি দাঁড়াচ্ছেন ছেঁড়া জামা পরে। এটা করা যাবে না। সুন্দর পরিষ্কার পোশাক পরে আপনাকে আসতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বললেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, ও বান্দা তোমরা তোমাদের পোশাক পরিধানের জন্য, তোমরা তোমাদের এই সুন্দরতম পোশাক পরিধানের জন্য অর্থের প্রয়োজন হয়, অর্থটুকু যতটুকু প্রয়োজন ততটুকুই তোমরা ব্যয় করবা। এই সুন্দর পোশাক পরিধানের জন্য তোমরা কৃপণতা করবা না। কি মানুষ আছে না? টাকা পয়সা বাঁচানোর জন্য ভালো পোশাক কেনে না, আছে না? আছে কিনা? আল্লাহ সেই কথা বলছে এখানে। দেখেন আল্লাহ এক এক করে তাদের চরিত্রটা উন্মোচন করে দিচ্ছেন, যে তোমরা কখনো সুন্দর পোশাকের ক্ষেত্রে কখনো কি করবা না? কৃপণতা করবা না। সুন্দর পোশাক তোমরা পরিধান করবা, সুন্দর পোশাক পরে তোমরা রাস্তাঘাটে চলবা। কিন্তু এখানে আবার শর্ত আছে 2টা। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 2টা শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে অপচয় করা যাবে না। কি করা যাবে না? অপচয় করা যাবে না। মনে করেন আপনার সামর্থ্য আছে যতটুকু, আপনি সেই থেকে বেশি অর্থ দিয়ে বা মনে করেন আপনার পোশাক আছে কিছু বাসায়, কিন্তু ঈদের সময় অনেকে বায়না ধরে না? ধরে কিনা? না, এগুলা করবেন না। আপনার যদি থাকে ওটা দিয়ে কাজ মেটান। কৃপণতাও করবেন না। আবার একেবারে আল্লাহ কিন্তু এখানে বলছে যে তোমরা অপচয় করবে না। সুন্দর পোশাক আমি পরতে বলেছি, তাই বলে যে প্রত্যেক ঈদেই সুন্দর পোশাক কেনা লাগবে না। যদি থাকে ওটা দিয়ে মেটাও। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন। তাহলে 1 নম্বর শর্ত আমরা পেলাম, অপচয় করা যাবে না। কি করা যাবে না? অপচয় করা যাবে না। যেটা আমার অল্প দিয়ে মেটে সেটা আমি খুব বেশি দিয়ে সেটা ক্রয় করব না। আছে না অনেকে, এই দেখেন বাংলাদেশের বর্তমান সিস্টেমটা কেমন জানেন? যে পোশাকটা আপনি ঝাউডাঙ্গা বাজার থেকে 1 দাম দিয়ে কিনবেন, ঢাকা বসুন্ধরা সিটিতে গেলে আর 1 দাম। এটাই তো নাকি? আপনার যেটা অল্পতে মেটে আপনি সেটা করেন না কেন? আপনাকে কে বলছে বসুন্ধরা সিটিতে যেতে? না, এগুলো অপচয় আপনাকে করা যাবে না। অপচয় করা যাবে না। আবার এখানে কৃপণতাও হওয়া যাবে না। খুব সতর্কতার সাথে এই কাজগুলো করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে 1 নম্বর শর্ত পেলাম, কি করা যাবে না? অপচয় করা যাবে না। পোশাক, সুন্দর পোশাকের ক্ষেত্রে অপচয় করা যাবে না, অপব্যবহার করা যাবে না। আর দ্বিতীয়টা হচ্ছে অহংকার, দাম্ভিকতা আনা যাবে না। অহংকার আনা যাবে না। সুন্দর একটা পোশাক পরে রাস্তা দিয়ে হাঁটতেছেন, ভাবতেছেন আরে আমার দিকে তো অনেক লোক তাকাবে। সুন্দর পোশাক পরে রাস্তা দিয়ে হাঁটে আর আশপাশে তাকায়, কয় সেটা